এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো সকাল সকাল কিন্তু আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট, বেটুকে খাওয়ানো কমপ্লিট। আর বেটু কিন্তু একটু আগে ঘুম থেকে উঠলো, এখন বাজে 9:30টার মতো। আর বেটু এখন কী করছে তারাও তোমাদের দেখাই। ওর পাপার ট্র্যাকস্যুট প্যান্টটা নিয়ে কি করছে দেখো। বাবা মুখে দিচ্ছ কেন? বের করো। বাবা তুমি সকালে কি খেয়েছো? তুমি আগে বলো কি খেয়েছো, আগে বলো, আগে বলতে হবে তারপর। তুমি সকালে কি খেয়েছো বলো, তাকাও। এই যে এই যে এই যে এই যে এই যে কি খেয়েছো তুমি সকালে বলো, বলতে পারো তো। তুমি কি খেয়েছো বলো দাদু, কি খেয়েছো তুমি বলো, সকালে কি খেয়েছো বলো। দেখছো কি দুষ্টু হয়েছে ছেলেটা, ওর মন মর্জি। বেটুর আমি এখানে বসে আছি এখন, বেটুকে এখন খাওয়াবো সেইলা গল্প করে, কেন কি একটু পরে বেটু কিন্তু ভাত খাবে স্নান টান করে, ওই কারণে। তো চলো বেটুকে তাড়াতাড়ি খাওয়াই দিই। তো বেটুকে স্নান টান করিয়ে আমি কিন্তু ওর খাবার নিয়ে চলে এসেছি, দুপুরের ভাত। এটা হচ্ছে আজকে রান্না হয়েছে ওর জন্য মাগুর মাছের ঝোল আর মচমচা করে আলু ভাজা, যেটা খেতেও খুব ভালোবাসে। কিন্তু সব কিছুকেই ও কিন্তু ডিম বলে, আলুকেও ডিম বলে, মাছকেও ডিম বলে। তো জানি না ডিম কোথা থেকে শিখছে, আর ডিমকে তো ডিম বলেই। কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, বেটু কিন্তু একটু পর ঘুমাবে। আর আমি সকালে আজকে কালকে রাতে রুটি ছিল, তো সেই রুটিটাই খেয়েছি আজকে সকালে। তো এই যে বেটু একটু পরে কিন্তু ঘুমাবে। এই দেখো টিভিটা যেহেতু বন্ধ হয়ে গেল ওই জন্য ওই তাকিয়ে আছে এদিক ওদিক। আর আজকে ওয়েদারের অবস্থা তোমাদের দেখাই, পুরো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো চলো, যে বেটু কিন্তু ঘুমিয়ে গেছে আর আমি এখন খাবো এই যে ভাত। আজকে আমাদের আলু ভাজা, মাছের ঝোল, ডাল এসব রান্না হয়েছিল। তো আমি তো কালকে মাংস ছিল জন্য মাংস দিয়ে, ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে খাবো। তো চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নেওয়ার পর মোটামুটি 3:30টার দিকে আমি আর বেটু কিন্তু চলে গেছিলাম শপিং করতে, একটু টুকটাক কিছু। কিন্তু বেটুকে কেউ নিয়ে যায়, বাপরে বাপ যে অত্যাচার করে। এখন বড় হয়েছে কি না, মানে গিয়ে সব কিছু তছনছ করে দিয়েছে। যাই হোক, আমরা যাচ্ছিলাম বিশালে, কিছু জিনিস কেনাকাটা করার ছিল, তো ওই কারণেই যাচ্ছিলাম। আর কি দেখো, দেখতে থাকো কি কি নিলাম। আমরা কিন্তু এখন এসেছি পাপোশ দেখতে, বেটার অবস্থা দেখো। আর আমার আর বেটুর কিন্তু শপিং ডান। তো আমরা বিলের কাউন্টারে এসে দাঁড়িয়েছিলাম, বেটুকে বলছি একটু হাস, ও হেসে দিয়েছিল। তো যাই হোক, সব কিছু কেনাকাটা করে আমরা কিন্তু টোটো করে চলে আসছি বাড়ি। তো যেমনটা দেখলে শপিং মল থেকে এসে কিন্তু আর জামাকাপড় ছাড়িনি, ভাবছি যে একটু মামা বাড়ি যাবো ওই কারণে। আর আমি কিন্তু এখন চা বানিয়ে নিয়ে চলে এসে, এই যে তার আগে বেটুকে খাওয়ালাম। আর এখন খাবো আমি চা, তারপরে কিন্তু মা হচ্ছে সন্ধ্যা দেওয়া হলে তারপরে কিন্তু যাবো ওই বাড়ি। তো চলো দেখতে থাকো। আর এই বাড়িতে আসলে বেটুর তো খেলা শুরু, আর মা আর দিদা মিলে এখানে বসে টিভি দেখছিল, আর মামি কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল চা। আমরা কিন্তু মামা বাড়ি থেকে চলে এসেছি, এখন বাজে 9:30। আর বেটুকে এসে সঙ্গে সঙ্গে খাইয়ে দিলাম, কেন কি খাইয়ে নিয়ে গেছিলাম। আর ওখানে সেরকম কিছু খাইনি, ওই টুকটাক এটা ওটা মুখে দিয়েছে। আর এই তো এসে ওকে আমি সেইলা খাওয়ালাম। রাতে তো ঘুমের ঘরেই খাওয়াই দেবো রুটি, কেন কি ও তো ঘুমের ঘরে খেয়ে নেয়। তো ওকে কিন্তু এখন আমি পাড়াবো ঘুম। আর গোছানো জিনিসগুলো কি করে এলোমেলো করতে হয় এটা একমাত্র ওর কাছ থেকেই শিখে নিতে হবে আমাকে। মানে দেখো জাস্ট, আমি কেবলই একটু আগেই কিন্তু গুছিয়ে রাখলাম টাবে, ও আবার সেগুলোকে বের করছে। দাঁড়া দেখাই, একটু আগেই আমি গুছিয়ে রেখেছিলাম এগুলো সব, সঙ্গে সঙ্গে সব কিছু বের করে এই অবস্থা করলো। তো চলো আমি এখন বিছানাটা গুছিয়ে ওকে ঘুম পাড়াবো। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে কিন্তু যাবো আমি পতিরামে, তো তোমরা তো ব্লগ দেখতেই পারবে। তো ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।